হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি এই ভিডিওটা নিয়ে আসতে। তার কারণ হচ্ছে ফালতু একটা অ্যামাউন্ট বা একটা নাম্বার বলে দেবো আপনাদেরকে, আর আপনারা সেটা বিশ্বাস করে নেবেন। এই ধরনের ভাওতাবাজি কাজ আমি করি না। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে অ্যানালাইজ না করে আমি আপনাদের কাছে কোনো কিছুই ভিডিও মারফত কিছু বলি না। তো আজকে পুরো ভিডিওটাই অ্যানালাইসিস করে, ইভেন আমি প্রুফ দেখে দেবো, এভিডেন্স বেস আমি কাজ করেছি। আর যাই প্রেডিক্ট করেছি, যে নাম্বারগুলো আমি নিয়ে এসেছি আপনাদের সামনে, পুরোটাই এভিডেন্স বেস। ঠিক আছে? তো ভিডিওটা এন্ড পর্যন্ত, শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট। আর হচ্ছে যারা এখন পর্যন্ত ভিডিও সাবস্ক্রাইব করেননি, এখন একবার সাবস্ক্রাইব করে দিন, তার সাথে বেল আইকন প্রেস করবেন যেন ইমিডিয়েটলি আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায় যখনই আমি আপলোড করব এই ধরনের ভিডিও। তো ফার্স্ট অফ অল হচ্ছে কাট অফ মার্ক। ঠিক আছে? দেন হচ্ছে পেপার ইজি ছিল না টাফ ছিল, দেন কে কত পার্সেন্ট অ্যাটেম্প করেছে, সব কিছু নিয়েই কি তৈরি হয়, একটা কাট অফ মার্ক তৈরি হয়। কাট অফ মার্ক এরকম নয় যে পেপার হার্ড হয়েছে তো কাট অফ মার্ক নিচে চলে আসবে, বা পেপার ইজি হয়েছে কাট অফ মার্ক উপরে চলে আসবে। না, কে কতগুলো অ্যাটেম্প করেছে, তার নেগেটিভ পার্সেন্ট কতগুলো রয়েছে, তার উপর বেস করে একটা কাট অফ মার্ক তৈরি করা হয়, ভ্যালিড কাট অফ মার্ক। ঠিক আছে? যদিও প্রেডিক্টেবল। তো কেউই তো বলতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে, কিন্তু প্রেডিক্টেবল, যেটা 99% এশিওর করার জন্য আমি চেষ্টা করেছি। তো চলুন স্টেপ বাই স্টেপ দেরি না করে দেখে নিই। ফার্স্ট হচ্ছে, ইজ দ্য কোয়েশ্চেন পেপার ইজ ইজি অর টাফ? ফার্স্ট কোয়েশ্চেন, আমি কাট অফটা লাস্ট পেজে রেখেছি ফর বিএসসি এন্ড পোস্ট বেসিক বোথ, দুজনের জন্য। ঠিক আছে? তো এখানে কি আছে, দ্য ফার্স্ট কোয়েশ্চেন পেপার, দ্য ইট ইজ দ্য কোয়েশ্চেন পেপার ইজ টাফ অর ইজি ছিল। তো পোলিং ভোট করিয়েছি আমি ইউটিউব চ্যানেলে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইনস্টাগ্রাম গ্রুপে, দেন হচ্ছে টেলিগ্রাম গ্রুপে, দেন আমার যে কলিগরা রয়েছিল বা জুনিয়র সিনিয়ররা রয়েছিল, সবাইকে জিজ্ঞেস করে এই ধরনের একটা মন্তব্য করছি, বা এই ধরনের একটা প্রেডিক্টেবল অ্যামাউন্ট বা নাম্বার আপনাদের কাছে নিয়ে এসেছি। ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে কি, সিভিয়ার টাফ বা হার্ড, কোয়েশ্চেন পেপারটা খুব টাফ ছিল, সেটা কত পার্সেন্ট, সেটা লোক ভোট করেছে 3 to 7%। ওকে? তো যাই ভোট হয়েছে তার 2% আগের সংখ্যাও রেখেছি, 2% পরের সংখ্যাও রেখেছি। তো ভোট করেছিল 5%, তো সেখান থেকে আমি 3 to 7% আমি রেখেছি। ঠিক আছে? তো টাফ ছিল। এখন হচ্ছে মোডারেট টাফ। মোডারেট টাফ মানে যেটা সবাই বলেছে, ইজ 81 to 85%। ওকে? চলো নেক্সট, অ্যাভারেজ অ্যান্ড নর্মাল। অ্যাভারেজ ছিল নাকি নর্মাল ছিল? একদম নর্মাল ছিল। ঠিক আছে? সেটা হচ্ছে 18 8 to 12%। ওকে, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, ইজ ভেরি গুড মানে হচ্ছে 0 থেকে 4% বলেছে। ঠিক আছে? এখন এখান থেকে বুঝতে হবে, যারা বলছে টু হার্ড, তারা এক হচ্ছে পড়াশুনো করে গেছে, দিয়ে কোথাও না কোথাও হয়তো বা হাড়ি-বাড়ির মধ্যে মিস্টেক করে ফেলেছে, যার কারণে খুব খুব টাফ লেগেছে। মোডারেট টাফ, আমি ইভেন ফার্স্ট ভিডিওতে বলেছি মোডারেট টাফ ছিল। ইয়েস, মোডারেট টাফ ছিল। অ্যান্ড নর্মাল অ্যান্ড অ্যাভারেজ, এখানেই হচ্ছে কোয়েশ্চেন, যে নর্মাল অ্যান্ড অ্যাভারেজ বলছে। এক হচ্ছে নর্মাল অ্যান্ড অ্যাভারেজ, হয়তোবা যারা একদম পড়াশুনো করেনি, যারা কি করেছে ডিরেক্টলি এক্সাম হলে বসেছে, 50 কোয়েশ্চেন ছিল, তার মধ্যে হয়তো 20খানা কোয়েশ্চেন খুব ইজি লেগে গেছে তার কাছে। ওকে, ফাইন। যে 20খানা কোয়েশ্চেন দিয়ে সিলেকশন পাওয়া ইজ ইম্পসিবল। তো তার কাছে মনে হয়েছে পেপার ইজ সো ইজি। কেন? সে পড়াশুনো করে আসেনি বলে তার কাছে ইজি লেগেছে, যে ও ভাবছে যে যদি সে একটুখানি পড়াশুনো করে আসতো তাহলে ইজিলি ক্র্যাক করে যেত। ওকে, ফাইন। সেটা হতে পারে তার যে কোনো কারণে, প্রবলেমে হয়তো সে পড়াশুনো করতে পারেনি, অসুস্থ ছিল, বা কাজের প্রেশার ছিল, বা কিছু না কিছু একটা প্রবলেম ছিল। ঠিক আছে? অ্যান্ড ভেরি গুড যারা বলেছে, তারা কি হবে, দে আর দ্য জিনিয়াস। ভেরি গুড বলেছে, ফাইন। দ্যাট মিনস তাদের প্রিপারেশন ইজ দ্য এক্সট্রিম লেভেলে ছিল, যার কারণে এই মডারেট হার্ড টাফ, মানে মডারেট টাফ যে পেপারটা হয়েছে সেটাকেও ভেরি গুড লিখেছে। ওকে, দেন চলুন নেক্সট, সেটা হচ্ছে এভিডেন্স বেস। দেখুন আমি আমি ইউটিউবে যে ভোটগুলো পড়েছিল সেই ভোটটা আমি পুট করেছি। ঠিক আছে? তো সেটা হচ্ছে আমার ভোট।
আমি অলরেডি এভিডেন্স বেস বলেছিলাম, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার অফ কোয়েশ্চেন অ্যাটেম্প। তো নাম্বার অফ কোয়েশ্চেন অ্যাটেম্প, কে কতগুলো কি কোয়েশ্চেন অ্যাটেম্প করেছে, ফাইন। তো ফার্স্ট হচ্ছে 45 থেকে 50 কোয়েশ্চেন, টোটাল 50 কোয়েশ্চেন ছিল, তার মধ্যে 45 টু 50 কোয়েশ্চেন অ্যাটেম্প করেছে 9 টু 13%। ঠিক আছে, এখানে একটা কথা বলি, যারা 45 থেকে 50% কোয়েশ্চেন অ্যাটেম্প করেছে বা ফুল 50 থেকে 50 অ্যাটেম্প করেছেন, দু ধরনের লোক হতে পারে। এক, ওই যে আমি বললাম যারা পড়াশোনা করে যায়নি, গিয়ে ডিরেক্টলি এক্সাম হলে বসেছেন, 50-র মধ্যে 50 অ্যাটেম্প করে চলে এসেছে, ফাইন। আইদার যারা 50 করে, দে আর দ্য অ্যাকচুয়ালি জিনিয়াস, খুব হার্ডওয়ার্ক করেছে, খুব হার্ডওয়ার্ক করেছে, সেই কারণে সে 50 পর্যন্ত অ্যাটেম্প করতে পেরেছে, ফাইন। তো দু ধরনের লোক, এক হচ্ছে উইদাউট পড়াশোনা করে গেছে, আরেকজন একদম স্ট্রাগলের পর স্ট্রাগল, একদম কি হাইয়েস্ট লেভেলের প্রিপারেশন নিয়ে গেছে। ওকে ফাইন, চলো নেক্সট দেখি। 40 to 45 নাম্বার কোয়েশ্চেন ইজ 23 থেকে 27% লোক কি করেছে অ্যাটেম্প করেছে। ওকে ফাইন, চলুন এইসব অ্যাটেম্পের উপর বেস করে কিন্তু কাট অফ আসবে। কেন এইগুলো বলছি, এখন যদি আমার দেখা যায় 1% লোকই 50% তো কি করেছে 45 অ্যাটেম্প করেছে, আর আমি এখানে 90% আমি কাট অফ দিয়ে রাখলাম, তাহলে 1% চাকরি দেবে আর বাকি কি চাকরি কোথায় যাবে? তো কাট অফ এইসবের উপর বেস করে কাট অফ তৈরি হয়। ওকে, চলো নেক্সট। 35 থেকে কি 40 কোয়েশ্চেন অ্যাটেম্প করেছেন 47 থেকে 51% লোক। ওকে, ক্যান্ডিডেট। দেন 30 থেকে 35% কোয়েশ্চেন, মানে 30 টু 35 কোয়েশ্চেন অ্যাটেম্প করেছেন 13 টু 17% লোক। বোঝা গেছে? চলুন তাহলে এখানে দেখুন, আমি যে পুলিং ভোট করিয়েছিলাম, পুলিং ভোটে এখানে এসছে 45 থেকে 50 কোয়েশ্চেন 11% লোক করেছিল। আমি বললাম না 2% কমিয়েও রেখেছি, 2% বেশি দিয়ে আমি এই ভিডিওটা রেডি করেছি। তো এটা হচ্ছে স্ট্রাকচার, এর উপর বেস করে কি তৈরি হবে কাট অফ। তাহলে চলুন ডিরেক্টলি আমরা কাট অফে চলি। কিসের কাট অফ? বিএসসি দের কাট অফ। বিএসসি দের কাট অফ শেষ করব, তারপর পোস্ট বেসিক দের। ঠিক আছে, তো বিএসসি দের কাট অফের সাথে আমি পোস্ট গুলো একবার রিমাইন্ডারের জন্য লিখে দিয়েছি পাশে। তাহলে চলুন দেখি, ইজ দ্য প্রেডিক্টেড ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্ক ফর বিএসসি ক্যান্ডিডেট। যারা বিএসসি ক্যান্ডিডেট তারা একবার ভালো করে দেখে নেবেন যে আপনার কতগুলো কোয়েশ্চেন করেছেন, আপনি কোন ক্যাটাগরিতে, আর আপনাকে কত পার্সেন্ট মার্ক পেতে হবে কিসের জন্য, শর্ট লিস্টেড হওয়ার জন্য। ওকে, ফার্স্ট ইউআর 70% মার্ক তাকে ক্যারি করতে হবে, মানে 35 কোয়েশ্চেন ঠিক হতে হবে উইদাউট মিস্টেক। যদি মিস্টেক হয় তাহলে তার অ্যামাউন্টটা একটু বেশি হবে। তো নেগেটিভ মার্কিং টাইমে সবকিছু মিলিয়ে 70% মার্ক কি করতে হবে, তাকে ক্যারি করতে হবে কিসের জন্য, শর্ট লিস্টেড হওয়ার জন্য, ইন্টারভিউ ফেস করার জন্য। পোস্ট কতগুলো ছিল ইউআর এর জন্য? সেটা হচ্ছে 431 পোস্ট ছিল। ওকে, চলো নেক্সট। এসসি ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেটের যারা 53% পাবেন তারা অলরেডি কি আপনারা ডিরেক্ট ইন্টারভিউতে দেখা হবে বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। যাদের মনে করছেন যারা 53%-এর উপর, এখন থেকে আজ থেকে কিসের ইন্টারভিউর উপর বেস করেন। তো ইন্টারভিউ দেখুন, আপনার যদি থিওরিতে প্রচুর মার্ক উঠে যায়, ইন্টারভিউটা খারাপ হলেও কোনো প্রবলেম নেই, কিন্তু যাদের মনে হবে যে একটুখানি আমার থিওরিটা কি একটুখানি লুজ হয়েছিল বা একটুখানি মার্ক কম হয়েছে, তাদেরকে আমি বলবো কি করতে হবে, আপনাকে কিন্তু ইন্টারভিউতে অনেক হাইয়েস্ট মার্ক তুলতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু আপনি রিমেনিং বা রেস্ট অফ পিপলের সাথে ফাইট করতে পারবেন। ওকে, চলুন। আর তাদের পোস্ট কি ছিল? 883। পোস্টটা অনেক, তার একটাই রিজন, সেটা হচ্ছে লাস্ট ইয়ার যখন পোস্ট ছেড়েছিল ব্যাকলগের কিছু পোস্ট থেকে গেছিল, যেগুলো এই বছর অ্যাড হয়ে গেছে, যার কারণ স্বরূপ 883 একটা ডিজিট এসছে। 8 ডিজিট নট অনলি ফর এই বছর বা এই যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন সেটা, এর সাথে এবছর যতগুলো ছিল সেটার সাথে লাস্ট ইয়ার যে বেঁচে গেছিল ক্যান্ডিডেট ছিল না, ঠিক আছে, সেই পোস্টগুলো এসে এখানে অ্যাড হয়েছে, সেই কারণে একটা ইউজ নাম্বার। তো যারা আমি আশা করবো যে আপনারা সবাই পেয়ে যাবেন যারা এসসি ক্যান্ডিডেট ছিলেন। এজ লাইক
কিসের মতো? পিডাব্লিউডি অ্যান্ড এসটি দের। তো তাহলে চলুন এসটি দের দেখি। তারা 52% মার্ক পেলেই বা ক্যারি করলে কি হয়ে যাবে? আপনাদের কল লিস্টে বা শর্ট লিস্টে নাম চলে আসবে। ওকে, কিসের জন্য? ইন্টারভিউর জন্য। দেন ইন্টারভিউ ফেস করতে হবে। পোস্ট কতগুলো ছিল? 283। ঠিক আছে, দেন চলুন দেখিনি ওবিসি এন্ড ওবিসি বি। তো ওবিসি এতে কি ছিল? ওবিসি এ যারা রয়েছেন তাদের 63% মার্ক ক্যারি করতেই হবে, আদারওয়াইজ শর্ট লিস্টেড হতে একটু চাপ হয়ে যাবে। পোস্ট কতগুলো ছিল? 421 পোস্ট ছিল। দেন ওবিসি বি 67% মার্ক যদি আপনারা পেয়ে যান, তাহলে আপনারা কিসের জন্য শর্ট লিস্টেড হতে পারবেন? ইন্টারভিউর জন্য। অ্যান্ড পোস্ট ছিল 125। কত পার্সেন্ট পেতে হবে? 67% পেতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে পিডাব্লিউডি 50% পেলেই আপনারা ডাক পেয়ে যাবেন ইন্টারভিউর জন্য। আর 84 পোস্ট ছিল, দুটো মিলিয়ে, জেনারেল অ্যান্ড আদার ক্যাটাগরি মিলিয়ে। ওকে ফাইন, তাহলে চলুন নেক্সট ইজ ইডাব্লিউএস। ইডাব্লিউএস যারা রয়েছে 62% মিনিমাম পেতে হবে, আদারওয়াইজ একটুখানি চাপ হয়ে যাবে। তো পোস্ট ছিল, ইভেন সেটা 62 থেকে 65ও হতে পারে। ইডাব্লিউএস এরটা আমি একটুখানি ডাউটে আছি। তো ইডাব্লিউএস এর যে পার্সেন্টেজটা সেটা বাড়তে পারে ডিক্রিজ হওয়ার বদলে। ঠিক আছে, আর পোস্ট কতগুলো রয়েছিল? 103। এটা হচ্ছে কাদের? বিএসসি দের কাট অফ। তাহলে চলুন একবার পোস্ট বেসিক বিএসসি দের কাট অফ আমরা দেখে নিই। ওকে, চলুন। দেন হচ্ছে প্রেডিক্টেড ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্ক পোস্ট বেসিক বিএসসি। যারা পোস্ট বেসিক বিএসসির এন্ট্রান্স ডাব্লিউবিএইচআরবির জন্য পরীক্ষা দিয়েছেন, তারা একবার দেখে নেবেন ভালো করে কতগুলো পোস্ট ছিল আর কত পার্সেন্ট আপনাকে পেতে হবে। তো এগেইন সেম, যারা ইউআর ছিলেন তাদের 72%, মোর ইকুয়াল 72% আপনাদের কি পেতে হবে? পার্সেন্টেজ পেতে হবে। আর পোস্ট কতগুলো ছিল? 96 পোস্ট ছিল। অ্যান্ড সেকেন্ড ইজ দ্য এসসি। এসসি 58% পেতেই হবে, তাহলে আপনারা শর্ট লিস্টেড হতে পারেন। আর পোস্ট কত ছিল? 73। দেন এসটি 52% পেতে হবে, আর পোস্ট কতগুলো ছিল? 21। তাহলে আপনারা কল লিস্টে মানে শর্ট লিস্টের নাম চলে আসবে। কিসের জন্য? ইন্টারভিউর জন্য। আর ইন্টারভিউর জন্য প্রিপারেশন খুব হাই অ্যান্ড হাইয়েস্ট লেভেল পর্যন্ত নিতে হবে, আদারওয়াইজ কিন্তু যে কোনো সময় আপনাকে আনমেরিট লিস্ট হতে পারে বা আনমেরিট লিস্ট করে দিতে পারে ডাব্লিউবিএইচআরবির তরফ থেকে, যদি মার্ক কি হয়? কমে যায়। আর এই ধরনের ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা কন্টিনিউয়াসলি পেতে চান, তাহলে একখানা লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন। এখনই একবার শেয়ার করে দিন আর তার সাথে সাবস্ক্রাইব করে দিন এখন পর্যন্ত যারা কি করেননি, সাবস্ক্রাইব করেননি। ঠিক আছে, তাহলে চলুন নেক্সট। ওবিসি এ 65% মার্ক পেতে হবে। পোস্ট কত ছিল? 35 পোস্ট ছিল। দেন ওবিসি বি কত পোস্ট পেতে হবে? সেটা হচ্ছে 16 পোস্টের জন্য 68%, মোর দেন 68%। ওবিসি বিটা একটু বাড়তেও পারে, 70 থেকে 72% পর্যন্ত যেতে পারে। একটু ওবিসি বি নিয়ে একটু ডাউটে আছে। ঠিক আছে, তাহলে চলুন পিডাব্লিউডি এগেইন বলবো 50% যারা পাবেন তাদেরকে ডাকা হবে কিসের জন্য? আপনাকে ইন্টারভিউর জন্য। ফাইন, দেন ইডাব্লিউএস এ 67% মার্ক পেতে হবে, না হলে কি হবে? আপনার ক্ষেত্রে একটুখানি চাপ হয়ে যাবে, যে ডাকতে পারে নাও ডাকতে পারে। তো ইডাব্লিউএস 67% কতগুলো পোস্টের জন্য? 6 পোস্টের জন্য। তাহলে চলুন, অল দ্য ভেরি বেস্ট টু ইউ অল বা অল অফ ইউ, অ্যান্ড থ্যাংক ইউ। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য হার্দিক শুভকামনা, যেন আপনারা সবাই শর্ট লিস্টেড হতে পারেন, সিলেক্ট হতে পারেন, ডাব্লিউবিএইচআরবির ক্র্যাক করতে পারেন, আর ডাব্লিউবিএনসির লোগোটা বা এই শোল্ডারে যেন পড়ে যায়। ওকে ফাইন, চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, পরের ভিডিওতে এগেইন দেখা হচ্ছে।